বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে উপস্থিত মুসল্লিদের সালাম দিতে সক্ষম হন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী অ্যান্ড্রু কুমো। মসজিদে তার উপস্থিতিতে খানিকটা বিস্মিতই মুসল্লিরা, কেননা এর আগে কখনোই মসজিদে দেখা যায়নি তাকে। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রচারণা শুরুর পর নিয়মিত গির্জা, সিনাগগ ও শিখ মন্দিরে গেছেন, কিন্তু এড়িয়ে গেছেন মসজিদ। এ নিয়ে কুমোর ব্যাপক সমালোচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি। ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বিতর্কের সময় মামদানি কুমোর কাছে জানতে চেয়েছিলেন নিউ ইয়র্ক স্টেটের গভর্নর হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করার সময় শেষ কবে কোনো মসজিদে গিয়ে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি। ওই প্রশ্নে হিমশিম খেয়ে যান কুমো, কোনো সদুত্তর দিতে পারেননি। যা হোক, অবশেষে মসজিদে দেখা গেল দলীয় প্রাইমারিতে হেরে পরে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানো কুমোকে। নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে ফুতা ইসলামিক সেন্টারের মসজিদ এটি। এদিন মসজিদে হাজির হয়ে মেয়র নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির মুসলিমদের জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদে কুমোর এই উপস্থিতি দেখিয়েছে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে মামদানির কাছে হারের পর থেকে কুমো নির্বাচনী প্রচারের ব্যাপারে আরও সরাসরি কৌশলের পথ বেছে নিয়েছেন। সাম্প্রতিক বিভিন্ন জরিপের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কুমো ডেমোক্র্যাট প্রার্থী মামদানির চেয়ে অনেক পিছিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এরিক অ্যাডামসও বেশ পিছিয়ে আছেন তার চেয়ে। এরপরও কুমো যদি মেয়র নির্বাচিত হন তবে মুসলিমদের প্রতি মনোযোগী হবেন, এই আশাবাদ জানিয়েছেন ফুতা ইসলামিক সেন্টারের ধর্মীয় নেতা মামাদু দিয়ালো। তিনি বলেন, অনেক মুসল্লির কাছেই কুমোর গভর্নর থাকার সময়ের স্মৃতি ভালো। ট্রাম্পের প্রথম মেয়াদে কুমো প্রবলভাবে মুসলিম প্রধান দেশগুলোর ওপর চাপানো ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিলেন। টুইন টাওয়ারের কাছাকাছি মসজিদ নির্মাণকেও সমর্থন করেছিলেন তিনি। ২০১৭ সালের জানুয়ারিতে কুমো বলেছিলেন, একজন নিউ ইয়র্কার হিসেবে আমি ইহুদি, একজন নিউ ইয়র্কার হিসেবে আমরা সবাই একই সম্প্রদায়ের। তবে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে তার প্রতিদ্বন্দ্বীরা, বিশেষত জোহরান মামদানি অভিযোগ তোলেন, এ যাত্রায় নির্বাচনী প্রচারের সময় কোনো মসজিদ বা ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে না যাওয়াই প্রমাণ করে কুমো নিউ ইয়র্ক সিটির বৈচিত্র্যের সঙ্গে সাযুজ্য রাখতে ব্যর্থ। সব মিলিয়ে অনেক মুসল্লি কুমোর এই মসজিদে হাজির হওয়াকে সেভাবে গুরুত্ব দেননি। তাদের মতে নির্বাচনের এই পর্যায়ে এসে কুমোর এই আগমন নিছক মতলববাজি। তিনি মামদানির মুসলিম ভোটে ভাগ বসাতে চাইছেন। অনেকে বলছেন কুমোর সময় শেষ, এখন নতুন চিন্তাভাবনা করে এমন রাজনীতিক দরকার। হিজল জোবায়ের, বাংলা ভিশন।